সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড এর পক্ষ থেকে আমি হেনা বসু। বইয়ের নাম দুর্গা, দয় হর্ষ গয়রে ফাঁকা দুর্গা, সম্পাদনা লীনা চাকি। এই বইটি হেনা বসুর ব্যক্তিগত সংগ্রহ থেকে পড়া হচ্ছে। এটি একটি শক্ত মলাটের 252 পৃষ্ঠার বই। সম্পূর্ণ কালো জমির প্রচ্ছদপটে ওপরের প্রচ্ছদে আছে লাল দিয়ে লেখা দুর্গা, তার নিচে সাদা দিয়ে লেখা সম্পাদনা কোলন লীনা চাকি, তার নিচে একটি ছোট চৌকো অংশের মধ্যে দুর্গা এবং তার পরিবারের পটচিত্র রয়েছে, পুরনো পটচিত্র। পিছনে প্রচ্ছদে কালো জমির ওপরে লেখা ওম জলে তিষ্ঠ মহামায়ে নৃণাং সন্তাপনাশিনী দাঁড়িয়ে ইয়ত এবাগতা দেবী তত্রৈব প্রতিগম্যতাম, দুই দাঁড়ি। এবং এর নিচে খুব ঝাপসা একটি মায়ের মূর্তি রয়েছে, বিসর্জনের ছবি। বইটির প্রচ্ছদের ভিতরের পৃষ্ঠায় সেখানেও মহিষাসুর মর্দিনী দুর্গা মহিষাসুর বধ করছেন, সাদার ওপর কালোতে সেটা দেওয়া রয়েছে। এটি ঠিক প্রচ্ছদের পরের পৃষ্ঠাতেই আছে। আর পিছনের পৃষ্ঠাতে বিসর্জনের খুব একটা ঝাপসা ছবি রয়েছে। উপরের প্রচ্ছদের ব্লার্বে লেখা রয়েছে, প্রতি বছর মা দুর্গা আসেন, আনন্দ কণা ছড়িয়ে দিয়ে যান আমাদের মধ্যে। সেই আনন্দের প্রতিফলন ঘটে সাহিত্যে, গানে আর তাঁকে নিয়ে নানা লেখনীতে। এই বইও নানা দৃষ্টিকোণ থেকে লেখা প্রবন্ধর সমাহার ও সমাচার। গুরুত্বপূর্ণ ও মননশীল এই প্রবন্ধগুলি পাঠককে ঋদ্ধ করবে, এই ভাবনা থেকে এই দুর্গা বইটি তাঁদের হাতে তুলে দেওয়া। প্রচ্ছদের নামাঙ্কন দেবব্রত ঘোষ, ভিতরের ছবি অঞ্জন সেনের সৌজন্যে। ISBN 978812951880। তার নিচে মা দুর্গার একটি ছোট রঙিন ছবি রয়েছে। পিছনের প্রচ্ছদের ব্লার্বে লেখা লেখিকার একটি পাসপোর্ট সাইজের ছবি আছে, রঙিন ছবি। তার নিচে লেখা 1954 সালে জন্ম, মূলত প্রাবন্ধিক, পেশা ছিল সাংবাদিকতা। দীর্ঘদিন ধরেই তাঁর মূল আগ্রহ গ্রাম বাংলার বাউল আশ্রমগুলিতে ঘুরে ঘুরে বাউলানিদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া। তাঁদের সামাজিক অবস্থান নিয়ে নানা প্রবন্ধ ও বই ইতিমধ্যেই প্রকাশিত। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় গবেষণাধর্মী কাজও করেছেন। তার বিশেষ আগ্রহ বাংলার লোকশিল্প নিয়ে। লিখতে ভালোবাসেন গ্রাম বাংলা নিয়ে। মুম্বাইয়ের লাডলি মিডিয়া অ্যাওয়ার্ডস তাঁকে 2011-12 সালের সেরা মহিলা বিষয়ক ফিচার লেখিকা হিসেবে পুরস্কৃত করেছে। তার নিচে একটি ছবি ফটোগ্রাফ রয়েছে, সেখানে দুজন মহিলা দুর্গার মূর্তির সামনে সিঁদুর খেলা চলছে। প্রচ্ছদের পরের পৃষ্ঠা সাদা, তার পাশে ডান দিকের পৃষ্ঠায় দুর্গা মূর্তির একটি স্কেচ রয়েছে, সাদার জমিতে লাল পেন দিয়ে। তার পরের পৃষ্ঠা সাদা, শিরোনাম পৃষ্ঠা দুর্গা, সম্পাদনা লীনা চাকি, দেশ পাবলিশিং, কলকাতা 7,73,000। তার পরের পৃষ্ঠায়
একই জিনিস ইংরেজিতে লেখা আছে। প্রথম প্রকাশ সেপ্টেম্বর 2013, আশ্বিন 1420। প্রচ্ছদের পটচিত্র বাপি চিত্রকর। দ্বিতীয় প্রচ্ছদের ছবি তারাপদ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় প্রচ্ছদের ছবি সন্দীপ দাস। চতুর্থ প্রচ্ছদ গগনেন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত। প্রথম পুস্তানির ছবি কাংড়া চিত্র। দ্বিতীয় পুস্তানি গগনেন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত। সর্বসত্ব সংরক্ষিত, 400 টাকা। প্রকাশক সুধাংশু শেখর দে, দেজ পাবলিশিং, 13 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 7,73,000। উৎসর্গপত্র শ্রদ্ধেয় দিব্যজ্যোতি মজুমদার ও তুলিকা মজুমদারকে। এর পরের পৃষ্ঠায় লেখা সম্পাদকের অন্যান্য বই: বাংলার বাউলানি, বাউলের চরণদাসী, বাউলের গানের ভেলা, মহাকুম্ভে সাধুর সঙ্গে, আরশিনগর, কলমি কথা, রবীন্দ্রনাথ বাউল বন্ধনীর মধ্যে সম্পাদিত, বাঙালির আড্ডা বন্ধনীর মধ্যে সম্পাদিত। এর পরের পৃষ্ঠা গৌরচন্দ্রিকা। মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা, তাকে বধ করা দরকার, কিন্তু সে শক্তি কোনো পুরুষ দেবতার নেই। ব্রহ্মা বর দিয়েছিলেন মহিষাসুরকে, কোনো দেবতা তোমাকে বধ করতে পারবে না। দেবতারা অসহায়, কে বধ করবে তাকে? তাঁরা যুক্তি করলেন কোনো নারীর হাতেই তার মৃত্যু হোক। কিন্তু দেবতাদের স্ত্রীরা তো সব ফুলকুমারী, স্বামীর পাশে শোভা। তখন সকলেই ঠিক করলেন পুরুষ শক্তি দিয়ে নারী সৃষ্টি করতে হবে, তিনিই বধ করবেন অসুরকে। শিব দিলেন মুখ, বিষ্ণু দিলেন 10 হাত, যম দিলেন মাথার চুল, ইন্দ্র তৈরি করলেন দেহের মধ্যভাগ, বরুণ তৈরি করলেন জঙ্ঘা আর উরু, পৃথিবীর দানে হলো নিতম্ব, কুবেরের তেজে নাক, প্রজাপতির তেজে দাঁত, চন্দ্রের দানে স্তনযুগল, পবনের দানে হলো 2টি কান, ব্রহ্মার তেজ থেকে হলো 2 পা, বসুগণের তেজে হলো হাতের 10 আঙুল। এভাবেই দেবতাদের তেজ থেকে সৃষ্টি হলেন পূর্ণ এক শক্তিময়ী নারী। মহিষাসুরকে বধ করার জন্য তার 10 হাতে অস্ত্র তুলে দিলেন দেবতারা। মহিষাসুর বধ করে তিনি হলেন মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। শুধু মহিষাসুর নয়, তার হাতে বধ হয়েছে অন্ধকারাসুর, বেত্রাসুর, কলিঙ্গাসুর ও আরও অসুরগণ। তিনি তাই আমাদের কাছে দেবী দুর্গতি নাশিনী, সমস্ত অশুভকে দমনকারী দেবী। আমাদের কাছে দেবী মহিষাসুরমর্দিনী হয়ে আসেন, এই রূপেই তিনি পূজিতা। অকাল বোধনে তাঁর পূজা, বলা হয় রামচন্দ্র রাবণ বধের জন্য দেবীর কৃপা প্রার্থনায় অকালে শরৎকালে তাঁর পূজা করেন। গবেষকরা বলেন প্রাচীন পুরাণে অকাল বোধনের উল্লেখ নেই, কিন্তু বাংলাদেশে দেবী শরতে আসেন এটাই প্রচলিত হয়ে যায়। পাঁজি পুঁথি মেনে দেবী আসছেন মর্তে, বাপের বাড়িতে কাটাবেন 4টে দিন, বিরাজিত হবেন সপুত্র কন্যা। তার আসার প্রস্তুতি প্রথমে শুরু হয়ে যায় কুমোরপাড়ার মৃৎশিল্পীদের ঘরে ঘরে। নদীর ঘাটে খড় বোঝাই নৌকো এসে দাঁড়ায়, সেখান থেকে খড় যায় মৃৎশিল্পীদের কাছে। কাঠামো বাঁধা হয়, মাটির প্রলেপ পড়ে, ছাঁচে দেবী মুখ। বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের যাতায়াত সেখানে। থিম চিন্তকরা তাদের প্যান্ডেলেই গোপনে দেবীর রূপ গড়ান। ইতিমধ্যে সেজে ওঠে পুজোর সংখ্যাগুলি। বনেদি পুজোর সংখ্যাগুলির বাঁধা ধরা লেখকরা 2 মাস আগে থেকেই ব্যস্ত। পুজোর অনেক আগে থেকেই বাজারে পুজোর সংখ্যা জানান দেয় মা এলেন বলে।
পুজোর গানের সেই রমরমা আর না থাকলেও পুজোর গানের সিডি প্রকাশ হচ্ছে। এই নিয়ে কেউ স্মৃতি কাতরও হচ্ছেন। দেবী দুর্গতি নাশিনী এসে গেলেন। আমাদের এই গ্রন্থটি এই সব কিছু নিয়েই নানাভাবে নানা দিক থেকে মা দুর্গাকে কেন্দ্র করে আলোচনা। তার লৌকিক রূপ, পটের দুর্গা, থিম পুজো ও বাংলার বনেদি বাড়ির দুর্গা পুজোর একটি তালিকাও দেওয়া হলো। সেই সঙ্গে থাকলো দেবীকে উপলক্ষ করে প্রকাশিত পুজোর সংখ্যা, পুজোর গান, দেবী দুর্গার চালচিত্র ও মল্লভূমের দুর্গাপট নিয়ে বিশদ রচনা। আরও নানা আঙ্গিক নিয়ে আলোচনা ছাড়াও থাকলো আগে প্রকাশিত কিছু স্মৃতিচারণ ও প্রবন্ধ। আর দুর্গাপুজো নিয়ে রবীন্দ্রনাথের চিঠি। বিশেষ আকর্ষক হিসেবে রাখা হলো বাংলা 1239 সালের ও 1418 সালের বনেদি বাড়ির দুর্গাপুজোর খরচ। গ্রন্থে দুর্গা বন্দনার নানা দিক ধরতে চেষ্টা করেছি বটে, কিন্তু বিশাল পরিধি অনেকটাই অধরা থেকে গেল। এই গ্রন্থটি করার পরিকল্পনা ছিল দেশ পাবলিশিংয়ের অপু বন্ধনীর মধ্যে শুভঙ্করদের। সে দায়িত্ব দেয় আমাকে, তবুও বলেনি সম্পাদনার গুরুদায়িত্ব আমার হাতে দিলেও অপু সর্বক্ষণই পরম উৎসাহে আমাকে সাহায্য করে গেছে। পাঠক যদি তৃপ্ত হন তাহলেই আমরা খুশি। ডান দিকে লীনা চাকি, বাঁ দিকে 1 জুলাই 2013, B85 লেকটাউন, কলকাতা 7,89,000। পরের পৃষ্ঠায় সূচিপত্র। রবীন্দ্রনাথের চিঠি, পৃষ্ঠা 11। শ্রীরামকৃষ্ণ ও দুর্গাপূজা, স্বামী রীতানন্দ, 12। লোকবীক্ষণে দুর্গা, বরুণ কুমার চক্রবর্তী, 21। বিজয়া দশমীর সেকাল একাল, প্রফুল্ল রায়, 27। বাংলা চালচিত্রের পট, সুধীর চক্রবর্তী, 33। বাংলার বারোয়ারি পুজো, দীপক চন্দ্র, 50। শারদোৎসব রবীন্দ্রনাথ, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, 55। বাংলা চিত্রকলায় দুর্গা, অঞ্জন সেন, 61। দুর্গোৎসব শ্রী রমাপ্রসাদ চন্দ, 67। নানা রাজ্যে দুর্গা উপাসনা, নবকুমার ভট্টাচার্য, 77। দুর্গাপূজা সংস্কৃতি, লোকসংস্কৃতি ও নাগরিকতা, ডক্টর সুমহান বন্দ্যোপাধ্যায়, 82। বাংলার প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোর একটি সংক্ষিপ্ত তালিকা, দেবাশিস মুখোপাধ্যায়, 92। আড়ালের মানুষজন, অনিতা অগ্নিহোত্রী, 104। দুর্গা আমার ক্যামেরায় স্মৃতিতে, মোনা চৌধুরী, 110। জাগো দুর্গা, জগন্নাথ বসু, 115। দুর্গা অন্ন ও বন্য, শ্যামলকান্তি চক্রবর্তী, 118। পুজো ক্যামেরা, তারাপদ বন্দ্যোপাধ্যায়, 123। দুর্গা প্রতিমার সাথে আমার চলন, হিরণ মিত্র, 128। থিমেশ্বরী, স্বপ্নময় চক্রবর্তী, 138। পুজো সাহিত্য একটি ব্যক্তিগত টহল, অনির্বাণ মুখোপাধ্যায়, 144। পুজোর গান, সেকাল একাল, স্বপন সোম, 151। সে শুধু গানের দিন, কিন্নর রায়, 159। শারদ উৎসব, হিন্দুর পাশে মুসলমান ও হাসির মল্লিক, 167। দুর্গা, গ্রাম বাংলার নানা কথা, শ্যামল বেরা, 170। শারদ উৎসব, হিন্দুর পাশে মুসলমান ও হাসির মল্লিক, 167। দুর্গা, গ্রাম বাংলার নানা কথা, শ্যামল বেরা, 170। মালদার দুর্গাপুজোর সেকাল ও একাল, আর্য চৌধুরী, 175।
উৎসবের ঋতু, সিনেমার উৎসব, সঞ্জয় মুখোপাধ্যায় 179। দুর্গা প্রতিমার রূপ বদল, সন্দীপ বন্দ্যোপাধ্যায় 181। পুজো প্যান্ডেলে লোকশিল্পীদের ভিড়, কিন্তু গোপী দে সরকার। পরের পৃষ্ঠা, নম্বর নেই। ঘূর্ণি থেকে কুমোরটুলি একটি দীর্ঘ যাত্রা, আশিস দেব 192। মল্লভূমের দুর্গাপট, প্রদীপ কর 197। লোকগান ও ছড়ায় ঘরের মেয়ে দুর্গা, সোমা মুখোপাধ্যায় 207। দুর্গার নানা লৌকিক রূপ, অতসী নন্দ গোস্বামী 216। ব্লক ও আবাসনের পুজো, মহুয়া ভট্টাচার্য 223। আমার দুর্গোৎসব 228। আমার দুর্গোৎসব 228। দুর্গোৎসব 231। বাঙালির দুর্গোৎসব, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় 237। উৎসব, পালা পার্বণ, আমোদ প্রমোদ 241। বাংলা 1230 সালের রাজা রাজকৃষ্ণ মিত্রের বাড়ির দুর্গোৎসবের খরচ 247। বাংলা 1418 সালের লাহাবাড়ির দুর্গোৎসবের খরচ 250। দুর্গোৎসবের দ্রব্য 251।